সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ আমাদের যে ছক রয়েছে ছকের মধ্যে যে 4টি নাউন দেওয়া রয়েছে, 4টি নাউনের সাথে নিম্নে উল্লেখিত 4টি ভার্ব রয়েছে, এই 4টি ভার্বের সাথে কি সম্পর্ক সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা একে একে দেখে নিই। প্রথমে রয়েছে জাম্প জাম্পার, উন্দন হওয়া ব্যায়ামের জুতা, 3 নম্বরে রয়েছে মোজা টুপি এবং 4 নম্বরে রয়েছে আঙ্গিয়ন চশমা। তো এই যে 4টা আমরা নাউন পেলাম, এই 4টা নাউনের সাথে নিম্নের যে 4টা ভার্ব অপশানে দেওয়া রয়েছে, 4টা ভার্বের সম্পর্ক আমরা এখন খুঁজে বের করব। 1 নম্বর দেওয়া সুদা। সুদা শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করা, যা পরিধানের একক হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বরে সিন্দা। সিন্দা মানে পরিধান করা, এটাও হচ্ছে পরিধানের একক হিসাবে ব্যবহার করা। 3 নম্বরে আছে ইবদা। ইবদা মানেও পরিধান করা এবং 4 নম্বরে আছে ফদ্দা। ফদ্দা মানে খোলা। তো এখন আমরা 1 নম্বর দেখি সুদা। সুদা কিসের পরিধানের একক? সুদা হচ্ছে আপনার মাথায় বা চোখে ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ যদি আমরা বলি যে একটি টুপি মাথায় পরুন, তখন এই সুদা দ্বারা বোঝাতে হবে। যদি বলি চশমা পরুন, তখন সুদা দ্বারা ব্যবহৃত করা হবে। 2 নম্বর সিন্দা। সিন্দা হচ্ছে পায়ে পরিধান করা একক, অর্থাৎ আপনার জুতা, স্যান্ডেল এই ধরনের পরিধান করার একক হচ্ছে মোজা, সিন্দা। এবং 3 নম্বর আছে ইবদা। ইবদা হচ্ছে আপনি গায়ে যেগুলো পোশাক পরিধান করবেন, জাম্পার, শার্ট, টি শার্ট, এইসব ব্যবহারের ক্ষেত্রে এই ইবদা দ্বারা বলা হয়। ফদ্দা হচ্ছে খোলা। তো ফদ্দা খোলা, যে কোনো পোশাক বা জুতা মোজা সব কিছু আপনি খুলতে পারবেন, সেক্ষেত্রে এটি ব্যবহার করা হবে। তো এখন আমরা দেখব যে 4টি যে নাউন ছিল, 4টি নাউনের সাথে কোন সময় জাম্পা। এই জাম্পা হচ্ছে জাম্পার, যা অপশান 3-এ রয়েছে, 3 নম্বরের সাথে সম্পর্কিত, বাকি 3টার সাথে সম্পর্কিত নয়। সুতরাং এখানে জাম্পারের সাথে আমাদের ইবদা মিলে, কিন্তু উন্দন হওয়া ব্যায়ামের জুতা, যা আবার হচ্ছে 2 নম্বরের সাথে মিলে। মোজা, টুপি, টুপি এবং আঙ্গেন এই দুইটা হচ্ছে আবার 1 নম্বরের সাথে মিলে। তাহলে আমাদের কি এখানে 3টা উত্তর? আসলে 3টা উত্তর নাই। এখানে এখন দেখার বিষয় হচ্ছে, যেহেতু 3টা মিলছে না, তাহলে আমাদেরকে বিকল্প পদ্ধতি খুঁজে নিতে হবে। তো বিকল্প পদ্ধতিটা কি সেটা আমরা একটু দেখি। জাম্পা জাম্পার, উন্দন হওয়া ব্যায়ামের জুতা, মোজা টুপি এবং আঙ্গিয়ন চশমা। তো এই 4টা পরিধানের একক কিন্তু আলাদা, কিন্তু এই 4টায় আবার খোলার একক কিন্তু একটাই, সেটা হচ্ছে এই ফদ্দা। ফদ্দা দ্বারা সবগুলোই খোলা বোঝায়। যদি আমরা এইভাবে বলি, জম্পরুল ফদ্দা অর্থাৎ জ্যাকেট খোলা, উন্দন হওয়ারুল ফদ্দা জুতা খোলা, 3 নম্বরে হচ্ছে মোজারুল ফদ্দা টুপি খোলা, আঙ্গিয়নুল ফদ্দা চশমা খোলা। তো সব কয়টার সাথে আমাদের এই ফদ্দা ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখানে যেহেতু 4টার একটা একক মিলতেছে না, সুতরাং এখানে উত্তর করা যাবে না। যদি এই 4টার জন্য যে কোনো একটা যদি হচ্ছে আপনার আসতো ভার্ব, তাহলে আবার সেটা সঠিক উত্তর হতো। যেহেতু এখানে আলাদা আলাদা হয়ে গেছে, সুতরাং এখানে এটা উত্তর হবে না। তখন যেহেতু এই একটা ফদ্দা মিলতেছে, আমাদের উত্তর এখানে ফদ্দাই হবে রাইট।